আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের সরলরেখার যাত্রা শুরু হবে। আজ আমরা সরলরেখার 3.1 চ্যাপ্টারে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হয় সেটা দেখব। এর আগে আমাদের ছোট্ট একটা বেসিক রিভিশন দিয়ে নিতে হবে, সেটা হচ্ছে বিন্দু বসানো। বিন্দু বসানো। আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। কি বলছি যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এখন যদি আমরা এই গ্রাফে বিন্দু বসানো শুরু করি, ধরো আমি একটা উদাহরণস্বরূপ দিলাম 2, 3 বিন্দু। তাইলে 2, 3 বিন্দুতে সর্বপ্রথমে যদি আমরা দেখি, 2টা হচ্ছে এক্স এর মান এবং 3টা হচ্ছে ওয়াই এর মান। আমরা জানি এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাইলে এক্স অক্ষের দিকে সেটা কয় গড় গেছে? 2 গড়। এক্স অক্ষের দিকে সেটা কয় গড় গেছে? 2 গড়। এবং ওয়াই অক্ষের দিকে সেটা কয় গড় গেছে? 3 গড়। তাইলে এক্স অক্ষের দিকে 2 গড় গেছে। এক্স অক্ষের দিক তো এখানে আছে দুইটা, একটা হচ্ছে পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। এইখানে দেখো এক্স অক্ষের কোন মানটা দেয়া আছে? পজিটিভ মান। এক্স অক্ষের দিকের কোন মানটা দেয়া আছে? পজিটিভ মান। তাইলে আমরা কোন দিকে আগাবো এটারে? অবশ্যই পজিটিভ দিকে। তাইলে 2 গড় এক্স অক্ষের পজিটিভ দিকে এবং 3 গড় ওয়াই অক্ষের পজিটিভ দিকে গেছে। তাহলে দেখো এক্স অক্ষের পজিটিভ দিকে আমরা কয় গড় নিলাম? 2 ঘর। এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমরা কয় গড় নিলাম? 3 ঘর। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? 2, 3। আমি যদি এই পয়েন্টের স্থানাঙ্ক বলি সেটা হবে 2, 3। সেমভাবে যদি আমরা -2, 3 নেই, -2, 3, তাইলে দেখো এইটা এক্স অক্ষে এক্স এর মানটা ঋণাত্মকে দেয়া আছে। এটা এক্স এর মানটা কিসে দেয়া আছে? ঋণাত্মকে। তাইলে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে কয় গড় যাবে? 2 গড়। এবং ওয়াই অক্ষের দিকে কোন মানটা দেয়া আছে? পজিটিভ মান। তাইলে এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কয় গড় যাবে? 3 গড়। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কয় গড় যাবে? 3 গড়। তাইলে এটা হচ্ছে -2, 3। যদি সেম করে আরেকটা বিন্দু দিই, ধরো -2, -3, তাইলে দেখো এখানে এক্স এর মানটাও নেগেটিভে দেওয়া আছে, ওয়াই এর মানটাও নেগেটিভে দেওয়া আছে। এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। তাইলে এক্স এর মানটা যেহেতু নেগেটিভে দেওয়া আছে, তাহলে আমরা কোন দিকে আগাবো? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে ঋণাত্মক দিকে কয় গড় আগাবো? 2 গড় আগাবো। আচ্ছা, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমরা কয় গড় আগাবো? 3 গড় আগাবো, কারণ এটাও ঋণাত্মকে মান দেওয়া আছে, ওয়াই এর মানটা ঋণাত্মকে। এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমরা কয় গড় আগাবো? 3 গড়। 1 গড়, 2 গড়, 3 গড়। তাহলে এটা হচ্ছে -2, -3। ওকে। আর যদি আমরা আরেকটা বিন্দু দেখি 2, -3, এটা কীভাবে হবে? এটাতে দেখো এক্স এর মানটা দেওয়া আছে পজিটিভ এবং ওয়াই এর মানটা দেওয়া আছে নেগেটিভে। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে সে যাবে 2 গড়, ওয়াই অক্ষের দেখো কোন দিকে নামবে? নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে কয় গড় নামবে? 3 গড়। ধরো 1, 2, 3। তাহলে ধরো -2, 3। দেখো এক্স অক্ষের 2, -3। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 গড় এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কয় গড় গেছে? 3 গড়। ওকে। তাইলে আমরা বিন্দু বসানো মোটামুটি শিখে ফেললাম। যদি আমরা আরেকটা প্র্যাকটিস করি, ধরো দেওয়া আছে 4, 2, -4, 2, -4, -2 আর 4, -2। যদি আমরা এই বিন্দুগুলো আবার গ্রাফে বসাই কীভাবে হবে দেখো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এইটা হচ্ছে নেগেটিভ দিক। ওকে। তাহলে প্রথমে আসে 4, 2।
4 ধনাত্মক, তাইলে x অক্ষের কোন দিকে আগাবে সে? ধনাত্মক দিকে। কয় ঘর আগাবে? 4 ঘর। আচ্ছা, প্রথম ভ্যালুটা সবসময় মাথায় রাখবে x এর মান, আর দ্বিতীয় ভ্যালুটা সবসময় মাথায় রাখবে y এর মান। তাইলে x এর মানটা এই জায়গাতে কি দেয়া আছে? ধনাত্মকে দেয়া আছে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে কয় ঘর যাবে সে? 4 ঘর। তাহলে ধরো 1 2 3 4। আর y অক্ষের ধনাত্মক দিকে সে কয় ঘর যাবে? 2 ঘর। তো 1 2, তো এই 4 2 বিন্দুটা হচ্ছে এই জায়গাতে। এরপরে আসো -4 2, -4 2। তাইলে দেখো এটা x অক্ষের কোন মানটা দেয়া আছে? এইটা x এর মধ্যে x এর কোন মানটা দেয়া আছে? ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই এটা ঋণাত্মক মান দেয়া আছে। তাইলে এইটা x অক্ষের কোন দিকে আগাবে? ঋণাত্মক দিকে। কয় ঘর? -4 ঘর। আর y অক্ষের কোন মানটা দেয়া আছে? y এর কোন মানটা দেয়া আছে? y এর মানটা দেয়া আছে ধনাত্মক। তাইলে y অক্ষের কোন দিকে আগাবে? অবশ্যই ধনাত্মক দিকে। 4 2। এরপরে আসো তৃতীয় যে মানটা দেয়া আছে, দেখো x এর মানও ঋণাত্মক, y এর মানও ঋণাত্মক। তাইলে এটা x অক্ষের ঋণাত্মক দিকে 4 ঘর আগাবে এবং y অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর নামবে। তাহলে 1 ঘর 2 ঘর, -4 -2। এরপরে আসো এই বিন্দুটা, এইটা x অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর যাইতেছে, আর y অক্ষের ঋণাত্মক দিকে কয় ঘর নামতেছে? 2 ঘর। তাইলে এটা 4 -2। তাই আমরা বিন্দু বসানো শিখে গেলাম কি? x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ঋণাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক। আর যখন ভ্যালুটা পজিটিভ হবে তো x অক্ষের ধনাত্মক দিকে, যখন ভ্যালুটা নেগেটিভ হবে x অক্ষের ঋণাত্মক দিকে। যখন y এর ভ্যালুটা পজিটিভ হবে y অক্ষের ধনাত্মক দিকে, y এর ভ্যালুটা নেগেটিভ হলে y অক্ষের ঋণাত্মক দিকে। ওকে, আমরা বিন্দু বসানো মোটামুটি বুঝে গেলাম। এখন আসো, ধরো আমি গ্রাফটা আবার আঁকি। এটা x অক্ষের ধনাত্মক দিক, এটা x অক্ষের ঋণাত্মক দিক, এটা y অক্ষের ধনাত্মক দিক, এটা y অক্ষের ঋণাত্মক দিক। ধরো আমি একটা পয়েন্টে পৌঁছাইলাম, এই পয়েন্টটা আমি ধরো xy ধরে নিলাম। এই xyটা আমরা একটু আগেই দেখছি কিসের ভ্যালু? x হচ্ছে x অক্ষ বরাবর সে কতটুকু আগাইছে, আর এই পয়েন্টে পৌঁছাইলাম। তাইলে এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান। একটা বিন্দু নিচে আমি xy, x অক্ষ বরাবর কতটুকু আগাইছে এটা হচ্ছে x, y অক্ষ বরাবর কতটুকু উঠছে এটা হচ্ছে y। এই পয়েন্টের স্থানাঙ্ক আমি দিলাম xy। এটা দ্বারা আমরা কি করলাম? এই পয়েন্টের স্থানাঙ্কটা নির্দিষ্ট করে দিলাম। xy x অক্ষের ধনাত্মক দিকে কতটুকু অংশ গেছে, y অক্ষের ধনাত্মক দিকে কতটুকু অংশ গেছে, এইটা লিখলাম। এখন আমরা কি একটা বিন্দুতে কি এইভাবেই পৌঁছাইতে পারি? লাইক x y এইভাবে? জাস্ট কি একটাই ওয়ে আছে এই বিন্দুতে পৌঁছানোর জন্য? জাস্ট x এবং y, এরকম কি জাস্ট একটাই ওয়ে আছে? না, আরেকভাবেও যাওয়া যায়। ধরো আমি একটা থিটা কোণ নিয়ে আর মান নিয়ে আমি এই বিন্দুতে যাইতে পারি। কয়ভাবে যাওয়া যাইতেছে একটা পয়েন্টে? 2 ভাবে। এক হচ্ছে xy, x এর মান, y এর মান, আরেকটা হচ্ছে থিটা আর r। এই 2 ভাবে আমি এই পয়েন্টে পৌঁছাইতে পারতেছি। তো একটা হচ্ছে xy, x এর মান আর y এর মান নিয়ে, আরেকটা হচ্ছে থিটা আর r মান নিয়ে আমি এই পয়েন্টে পৌঁছাইতে পারতেছি। আমি যদি লিখি থিটা আর থিটা, তো 2 ভাবে আমি পৌঁছাইতে পারতেছি। একটা হচ্ছে xy, একটা হচ্ছে r থিটা। তো xyটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কর ক্ষেত্রে এবং আর থিটাটা হচ্ছে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে। আজ আমরা কার্তেশীয় স্থানাঙ্ক হতে কিভাবে পোলার স্থানাঙ্কে কোনো মানকে কনভার্ট করা যায় সেটা দেখব। ওকে, এখন তুমি একটা জিনিস হিসাব করে দেখো। দেখো এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, এটা রাখা হয় প্রথম চতুর্ভাগ, এটা রাখা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটা রাখা হয় তৃতীয় চতুর্ভাগ, এটা রাখা হয় চতুর্থ চতুর্ভাগ। ওকে, এখন আমরা যদি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখো আমার দেয়া কি আছে? দেয়া আছে xy, বার করবো কি আর থিটা। দেয়া আছে xy আর বার করবো কি আর থিটা। এখন আমার তো xy এর মান জানাই, কারণ xy থেকে আমি আর থিটাতে কনভার্ট করব।
তাই আমার যদি এক্স ওয়াইয়ের মান জানাই থাকে তাহলে এখান থেকে আমি কী বার করবো আর থিটার মান। তাইলে এক্স ওয়াইয়ের মান আমার জানা আছে, আমি কী বার করবো আর থিটার মান। তাইলে আমি যদি এই জায়গাতে আর এর মানটা বার করতে চাই, কীভাবে বার করবো? দেখো আরটা এই জায়গাতে কীটা আছে, এটা যদি থিটা কোণ হয়, আরটা এই জায়গাতে অতিভুজ। আমরা অতিভুজ কোনটা জানি? সমকোণের বিপরীত বাহু। ওকে, তাইলে আরটা এই জায়গাতে হইতেছে অতিভুজ, ভূমিটা হইতেছে এক্স এবং লম্বটা হইতেছে ওয়াই। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? আর স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার না? অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একই কথা। আমি যদি লিখি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান এটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি লিখছি দেখো, অতিভুজ তো এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তাইলে আমরা যদি এই জায়গা থেকে অতিভুজের মানটা বার করি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখছি এই জায়গাতে। তাইলে আর এর মান কীভাবে আমরা বার করবো? আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাইলে তো আর এর মান পেয়ে গেলাম। আমার এক্স ওয়াইয়ের মান জানা, কারণ আমি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতেছি। যেহেতু আমি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতেছি, তাইলে তো আমার এক্স আর ওয়াইয়ের মান জানা। আর আমি বার করবো কিসের মান? আর থিটার মান। তাই আর স্কোয়ার সমান কী লিখছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর ইজিক্যাল টু কী হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাইলে আমার এক্স আর ওয়াইয়ের মান জানা থাকবে, স্বাভাবিক কার্তেশীয় থেকে পোলার নিতাম, আর থিটা বার করতাম। তাইলে এক্স আর ওয়াইয়ের মান জানা, আর আমি আর এর মান ইজিলি বার করে ফেলতে পারতেছি। তো আর এর মান বার করে আমরা শিখে গেছি। এখন আসলে থিটা কীভাবে বার করবো? থিটা বের করার টেকনিকটা হইতেছে, দেখো আমার তো এক্স আর ওয়াইয়ের মান জানা, অর্থাৎ লম্ব আর ভূমির মান আমার জানা আছে। এক্স আর ওয়াইয়ের মান জানা, তা আমার লম্ব আর ভূমির মান জানা আছে। সুতরাং আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো? ত্রিকোণমিতিক। ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, বা আমরা লিখতে পারি কি ট্যান থিটা ইজিক্যাল টু কিটা জানি? এখানে লম্ব কোনটা? ওয়াই, আর ভূমি কোনটা? এক্স। তাইলে এক্স বাই ওয়াই, বা থিটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? ট্যান ইনভার্স 1 এক্স বাই ওয়াই। তাইলে তো আমরা পেয়ে গেছি। দেখো আর এর মান কি পেয়েছি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটার মান কি পেয়েছি? ট্যান ইনভার্স 1 এক্স বাই ওয়াই। তাইলে এই যে এই পোর্শনটা আমরা তো কার্তেশীয় থেকে পোলারে নিতেছি, এটা আমরা কোন চতুর্ভাগের ক্ষেত্রে দেখছি? এটা দেখছি আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, এটা দেখছি আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। আর এর মান হইতেছে এইটা, আর থিটার মান হইতেছে এইটা। বোঝা গেছে? এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে আর কীভাবে বার করবো, প্রথম চতুর্ভাগে থিটা কীভাবে বার করবো। ওকে, আচ্ছা, যদি আমি বলি থিটাটা আমরা কী হিসাবে নিছি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের মানটাই হচ্ছে থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, মানে এতটুকু হচ্ছে থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই মানটাই হইতেছে কি? থিটা। আমরা কিন্তু এটা নিচে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যাই। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর থিটার মানটা নোট করে নিতে পারো। এখন আসো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ, আচ্ছা দ্বিতীয় লিখলাম। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমি চিত্রটা আঁকি, গ্রাফটা আঁকি, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এখন দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই বিন্দুটা এই পয়েন্টে থাকবে। অবশ্যই বিন্দুটা কোন পয়েন্টে থাকবে? এই পয়েন্টে। তাইলে আমরা যদি এই পয়েন্টে আমরা যদি লিখি এক্সের মানটা কি আছে? ঋণাত্মক, মাইনাস এক্স, আর ওয়াইয়ের মানটা কিসে আছে? ধনাত্মকে। তাইলে মাইনাস এক্স এবং ওয়াই, মানে এতটুকু হইতেছে মাইনাস এক্সের মান, এতটুকু হইতেছে কিসের মান? ওয়াইয়ের মান, কারণ এটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে। তাইলে আমরা যদি এটারে জয়েন করি, তাইলে আমাদের এটা হচ্ছে আর থিটা কতটুকু, এটা ভালো করে বুঝতে হবে। থিটা কতটুকু? থিটাটা হচ্ছে আমরা আগেই বলছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে,
আগে কতটুকু তিন প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে একটাবার হিসাব করে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এতটুকু কোণ তৈরি করছিল, এখন কতটুকু কোণ তৈরি করতেছে, এক্স অক্ষের ধনাত্মক সাথে এতটুকু কোণ তৈরি করতেছে না, তাহলে থিটা হচ্ছে এতটুকু অংশ। আগে তো থিটায় এতটুকু অংশ ছিল, এখন থিটা হচ্ছে এতটুকু অংশ। এক কথায় থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার পরিমাণ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করছে, থিটা পরিমাণ না, এতটুকু হচ্ছে থিটা। বোঝা গেছে? এখন এতটুকু হচ্ছে থিটা। তাইলে আমি যদি এখান থেকে আবার আর থিটাটা বার করি, কারণ আমার তো এক্স ওয়াই জানা আছে, কার্তেশীয় স্থানাঙ্ক জানা আছে, আমি বার করবো কি পোলার স্থানাঙ্ক। তাহলে আমি যদি আর থিটাটা বার করি, কীভাবে বার করবো দেখো, না চিত্র আঁকছি। যদি আমি আর থিটাটা বার করি, এখন দেখো আর এইটা আবারও অতিভুজ, এটা আবারও অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাইলে আমরা কীভাবে বার করতে পারি, আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা যদি এখান থেকে আমি আর বার করি তাহলে কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ আচ্ছা, ও এক্সের মানটা এই জায়গাতে ঋণাত্মক আছে, আমরা যদি ঋণাত্মক বসে পাওয়ার যেহেতু জুড়ে আছে, তাইলে আলটিমেটলি এক্সটা পজিটিভই বার হবে। আচ্ছা, তাহলে আর এর মান পেয়ে গেলাম, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তা আর এর মানটা দেখছো প্রথম কোয়াড্রেন্টে যেভাবে ছিল, সেকেন্ড কোয়াড্রেন্টেও সেম। থিটার মানটা আমরা কীভাবে বার করবো? আচ্ছা, আমি যদি একটা আলাদা একটা চিত্র আঁকিয়া দেখাই, ধরো এই পয়েন্টে না, তো এতটুকু হচ্ছে আমরা জানি থিটা, কারণ কি আগে দেখছিলাম প্রথম কোয়াড্রেন্টে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটার পরিমাণ হচ্ছে থিটা। এখন কি দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখন কতটুকু কোণ তৈরি করছে, এতটুকু না, এতটুকু হচ্ছে থিটা। তাইলে আমরা যদি এখানে থিটা কীভাবে বার করে দেখি, দেখো প্রথমে আসো টোটালটা কত ডিগ্রি, টোটাল কত ডিগ্রি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এই টোটালটা কত ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে আমি তো এতটুকু কোণ বার করবো, এই টোটাল 180 ডিগ্রি থেকে যদি আমরা এতটুকু কোণ বিয়োগ দিয়ে দিই, তাইলে তো থিটা পাইতেছে। যদি আবার বলি এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, ধরো এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এই টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ধরো এতটুকু কোণ যদি আমি বিয়োগ দেওয়া দিই, এই কোণটা যদি আমরা বিয়োগ দেওয়া দিই, এই কোণটা যদি আমি বিয়োগ দেওয়া দিই, এই কোণটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাইলে তো আমি থিটা পাইতেছি। মানে 180 ডিগ্রি থেকে ধরো এই কোণটার আমি আলফা দিলাম, তো 180 ডিগ্রি থেকে যদি আমি আলফাটা বিয়োগ করে দিই, এই 180 ডিগ্রি থেকে যদি আমি আলফাটা বিয়োগ করে দিই, তাইলে তো আমি থিটা পাইতেছি। কারণ দেখো 180 ডিগ্রি হচ্ছে টোটালটা থেকে যদি এতটুকু অংশ আমরা বিয়োগ করে দিই, তাইলে আমরা কীটা পাইতেছি, থিটা পাইতেছি। যে অন্যভাবে বলি, দেখো থিটা আর আলফায় মিলে 180 ডিগ্রি গঠন করতেছে, এতটুকু হচ্ছে থিটা, এতটুকু হচ্ছে আলফা। থিটা আর আলফায় মিলিয়া, থিটা প্লাস আলফা মিলিয়া 180 ডিগ্রি তৈরি করে। এখন এখান থেকে যদি আমি থিটার মান বার করি, তাহলে কি হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। বোঝা গেছে? ওকে, তাইলে থিটার মান হইতেছে 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমার আলফার ভ্যালু তো জানতে হবে। এখন আসো, আমরা যদি আলফার ভ্যালুটা বার করতে পারি, তাইলে হয়ে যেতে পারতেছি। এই কোণটা আমরা আগেও বার করছি, প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই কোণটা কত ছিল, এই থিটার মানটা কত ছিল, ওয়াই বাই এক্স আছে না। প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার মানটা ছিল tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স। প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই থিটার মান এতটুকুর মান কত ছিল, tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স। এতটুকুর মান এই কোয়াড্রেন্টের ক্ষেত্রেও দেখো tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। মাইনাসে থাকলেও এখানে মডুলাস চিহ্ন আছে, মডুলাস চিহ্ন থাকলে এটা আলটিমেটলি প্লাসেই চলে যাবে। তাইলে আমরা যদি এই জায়গাতে থিটার মান বার করি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স, এইখানেও আলফার মানটা সেমই হবে, tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স। কারণ দেখো লম্বটা ওয়াই, ভূমিটা এক্সই, সুতরাং থিটার মান, এই আলফার মানটা কতটুকু হবে, tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স। তাহলে আমি এটা মিটিয়ে দিই। তাইলে আমি যদি এখান থেকে থিটার মানটা বার করতে চাই, টোটালটা কত ডিগ্রি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তো টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই যে কোণটুকু আছে, এই যে কোণ, এই কোণের মান সর্বদা দেখবা tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স হয়ে দিতেছে সর্বদা। আর মাইনাস থাকলেও আলটিমেটলি মডুলাসের মধ্যে প্লাস চলে আসবে, মাইনাস থাকলেও আলটিমেটলি মডুলাসের মধ্যে সেটা প্লাস চলে আসবে।
তাইলে আমি যদি এখন এই থিটার মানটা বার করি, থিটা ইজিক্যাল টু কী হবে 180 ডিগ্রি মাইনাস এইটুকু কোণ। তো এইটুকু কোণের মান কত? এইটুকু কোণের মান হইতেছে tan ইনভার্স 1 y বাই এক্স, tan ইনভার্স 1 y বাই এক্স। ওকে, তাইলে তো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা থিটার মানটা পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি থেকে যদি আমরা এতটুকু কোণ মাইনাস করি তাহলে এই থিটাটা পাইতেছি, পেয়ে গেছি। আর এর মান হচ্ছে এইটা, আর থিটার মান হইতেছে এইটা। বোঝা গেছে? এরপরে আসো তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে, নোট ডাউন করে রাখতে পারো। তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে, হ্যাঁ এখন আসো তৃতীয় কোয়াড্রেন্ট। তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এখন আসো তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে বিন্দুটা তো এই জায়গাতেই থাকবে, এক্সের মানটা ঋণাত্মক, ওয়াইয়ের মানটাও কি ঋণাত্মক। তাইলে এই জায়গাতে বার করতে হবে কি থিটা আর আর। এখন থিটা কতটুকু অংশ? এখন থিটা কতটুকু অংশ দেখো, প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি দেখছিলাম, আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। এখন আসো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে আমার অতিভুজ যেটা আর যেটা আছে ওইটা যে কোণ তৈরি করতেছে সেইটা হইতেছে গিয়া কি থিটা। কথা বোঝা গেছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে আর অতিভুজ যেটা আছে সেটা যে কোণ তৈরি করছে সেটা হইতেছে গিয়া থিটা। তাইলে তো একবারই ইজিলি এটা আমরা বার করে ফেলতে পারি যে দেখো আর এর মান কি ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, সরি আর হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর সমান আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার সমান সমান রুট ওভার আর স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। ভূমির মান হইতেছে মাইনাস এক্স তার স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর ইজিক্যাল টু হইতেছে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। বুঝা গেছে? ওকে, তাইলে আমরা যদি এখান থেকে থিটার মানটা বার করতে চাই, থিটার মান কতটুকু দেখো, এতটুকু অংশ হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে 180 ডিগ্রি প্লাস আরও নির্দিষ্ট একটা কোণ আছে। আর এই কোণের মান তো আমরা আগেই দেখছি কত, এই কোণের মান আগে কত দেখছি, আগেই দেখছি যে tan ইনভার্স 1 y বাই এক্স থাকে। কারণ দেখো এখানেও y আছে এক্স আছে মাইনাস আছে, বাট দেখো মডুলাস থাকলে আলটিমেটলি প্লাসেই রূপান্তর হয়ে যাবে। সুতরাং থিটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, দেখো এতটুকু হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে 180 ডিগ্রি প্লাস প্লাস আরও কতটুকু অংশ গেছে, এতটুকু অংশ। তো এতটুকু অংশের মান তো সবসময় আমরা জানি কত, tan ইনভার্স 1 y বাই এক্স। তাহলে এটা কি লিখতে পারি, tan ইনভার্স 1 y বাই এক্স। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এখন আসো চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে। চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি বুটো মুছে ফেলি, নোট করে নিও। চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি বিষয়টা, চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তাইলে এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এখন চতুর্থ কোয়াড্রেন্টের তো বিন্দুটা এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে থাকবে চতুর্থ কোয়াড্রেন্টে। তে ধরো এটা কি এক্স মাইনাস ওয়াই, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকে আগাইছে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে গেছে। তাইলে এতটুকু হচ্ছে এক্স আর বাকি অংশটুকু কি মাইনাস ওয়াই। তাইলে আমি যদি এইটারে লিখি কি আর এক্স ওয়াই সেম। দেখো আমি যদি এখান থেকে অতিভুজের মানটা বার করি, আমার তো এক্স আর ওয়াই জানা আছে, আর ইজিক্যাল টু, আচ্ছা এক্সট্রা সাউন্ড হইতেছে, 1 সেকেন্ড। তো এই জায়গাতে যদি আমরা আর এর মানটা বার করি, আর এর মান কীভাবে বার করবো, যে দেখো এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তা আর ইজিক্যাল টু রুট ওভার, আচ্ছা আমি একটু বেসিক থেকে দেখি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার
প্লাস প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছো যে আর এর মানটা সবসময় কিন্তু এইটাই দিয়েছে, আর থিটার মানটা যদি দেখি থিটাটা আবার কতটুকু, ওই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে এইটাটা হচ্ছে থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকে এই যে আর যেটা আছে সবসময় দেখো আমরা যতগুলো চিত্র আছি সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই আরটা যে কোণ তৈরি করে সেটা আমরা কি দেখতেছি থিটা। তাইলে এই জায়গাতে আমরা থিটা সমান কি লিখুন, থিটা ইজিক্যাল টু দেখো টোটালটা কত ডিগ্রি, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, টোটালটা কত ডিগ্রি 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি এই অংশটা বিয়োগ দিয়ে দিই তো এই অংশের মানটা আমরা সবসময় দেখছি কতটুকু, tan ইনভার্স 1 y বাই এক্স। তাইলে থিটা ইজিক্যাল টু দেখো 2 পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই এক্স, শেষ। 2 পাই থেকে যদি আমরা এতটুকু বিয়োগ দিয়ে দিই তাই যদি আমাদের থিটার মানটা বের হয়ে যাইতেছে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্ভাগে আমরা xy এর মান দেওয়া থাকে কীভাবে আর থিটার মান বের করতে হয় সেটা দেখছি। আচ্ছা, তৃতীয়, চতুর্থ, চতুর্ভাগে আরেকভাবে নির্ণয় করা যায়, আর থিটার মানটা আরেকভাবে নির্ণয় করা যায় সেটাও দেখিয়ে দিতেছি। দুইটা না জানলেও হবে, জাস্ট একটা জানলেই হবে। তোমরা ভিডিও স্কিপ করতে পারো অথবা যাদের জানার ইচ্ছা আছে তারা দেখতে পারো। তৃতীয় এবং চতুর্ভাগে আমরা যদি কীভাবে অন্যভাবে সেটা নির্ণয় করতে পারি। ধরো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সবসময় যেটা কাউন্ট করছি সেটা হচ্ছে ক্লকওয়াইজ। তৃতীয় চতুর্ভাগ সবসময় আমরা কিভাবে কাউন্ট করছি, ক্লকওয়াইজ না ভুল বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো অ্যান্টি ক্লকওয়াইজটা মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আমরা সবসময় যে থিটাটা নির্ণয় করছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্ণয় করছি। দেখো আমরা সবসময় এইভাবেই ঘুরাইছি, এইভাবেই ঘুরাইছি, কিন্তু এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইছি। কীভাবে ঘুরাইছি, ঘড়ির কাঁটার বিপরীতে। থিটা যে নির্ণয় করছি ঘড়ির কাঁটার সবসময় কোন দিকে নির্ণয় করছি, বিপরীত দিকে। এখন আমরা ঘড়ির কাঁটার দিকে নির্ণয় করব। জাস্ট তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে তোমাদের বইয়ে দেওয়া আছে যে তৃতীয় চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটাতে যদি ক্লকওয়াইজ ঘুরে তাইলে কীভাবে কোণ তৈরি হবে। আমি এটা একটু দেখি, আমাদের দেখাই। তো থিটা ইজিক্যাল টু হইব কি, দেখো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি এটারে ক্লকওয়াইজ ঘুরাই এক্স প্রাইম ওয়াই প্রাইম। ধরো আমরা এই পয়েন্টে বিন্দুটা আছে, তাইলে এতটুকু হইতেছে মাইনাস এক্স, এতটুকুটা হইতেছে মাইনাস ওয়াই। এইটা হচ্ছে এই টোটালটার আগে ধরছিলাম থিটা। এটা কোন দিকে ঘুরাইছি আমি, এই দিকে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সুতরাং অ্যান্টি ক্লকওয়াইজ। আর ঘড়ির কাঁটার যদি দিকে হয় তাইলে ক্লকওয়াইজ। তাহলে আমি ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরাইছি, আগে বিপরীত দিকে। এখন আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। কোন দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তাহলে ঘড়ির কাঁটার যদি দিকে ঘুরাই তাহলে আর কোন জায়গায় হিসাবে পাইতেছি, এই জায়গায়। তো এতটুকু হইতেছে আমার থিটা, ঠিক না। আর আমি কোন দিকে, এই দিকে যদি ঘুরাই তাহলে এতটুকু আর পাইতেছি, আর এই দিকে যদি ঘুরাই আমি এতটুকু দিকে কী পাইতেছি, আরটা পাইতেছি। তাইলে আমি যদি এই পয়েন্টে থিটাটা বার করি তাহলে দেখো থিটা সমান কী হবে, টোটালটা কত ডিগ্রি 180 থেকে যদি আমরা এতটুকু অংশ বিয়োগ দিই তাহলে তো থিটাটা পাইতেছি। টোটালটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমি এতটুকু অংশ বিয়োগ দেওয়া দিই তাইলে আমি কী পাইতেছি, এই থিটার মানটা পাইতেছি। তাইলে আমি কি দিতে পারি, 180 মাইনাস 180। আচ্ছা, আমি ভিডিওর মাঝে 180 লিখছি, মাঝে পাই লিখছি। তো আমরা তো জানি পাই মানে হইতেছে 180 আর 2 পাই মানে হইতেছে 360। তাহলে 180 মাইনাস tan ইনভার্স 1 y বাই এক্স। কারণ কি এই টোটালটা হইতেছে 180 ডিগ্রি, আর এতটুকু হইতেছে কি, টোটালটা হইতেছে 180 ডিগ্রি, আর এতটুকু হইতেছে tan ইনভার্স 1 y বাই এক্স। তাহলে আমি 180 ডিগ্রি থেকে যদি এই tan ইনভার্স 1 y বাই এক্সটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কীটা পাইতেছি, থিটা। তখন তুমি দেখো
আমরা আগে ঘুরাইছি অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরাই এটা পজিটিভ থাকে, কিন্তু যখন আমরা ক্লকওয়াইজ ঘুরাই তাইলে আমার সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। যখন আমরা ক্লকওয়াইজ ঘুরাই সামনে একটা কী দিয়ে দিতে হইব? মাইনাস। তা আমি যদি এখন সূত্রটা সুন্দর করে লিখি, মাইনাস 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স 1 y বাই এক্স। বুঝা গেছে? তাইলে আমরা যদি এইটা দেখি তাইলে তো হয়ে গেল। তৃতীয় কোয়াড্রেন্টের ক্লকওয়াইজ যদি করি তাহলে সূত্র হচ্ছে এইটা থিটার। আর এর সূত্রটা সেম আগের মতোই, কিন্তু থিটার সূত্রটা একটু চেঞ্জ হয়েছে। এখন আসো চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে। চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাইলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এই পয়েন্টটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এখন থিটাটা। আগে তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছিলাম, এখন আমরা যদি জাস্ট ক্লকওয়াইজ ঘুরে আসি এই জায়গাতেই থিটা পাইতেছি, এই জায়গাতে এতটুকুর অংশটুকুই তো থিটা। আগে টোটাল ঘুরিয়ে আরটার পাইলে আমরা ওই জায়গাটা থিটা ধরে নিতাম, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যখন আমরা ক্লকওয়াইজ ঘুরছি, ক্লকওয়াইজ করলে এই জায়গাটাই থিটা পাইতেছি, তাইলে তো এতটুকুই থিটা। এতটুকুর মান তো আমরা জানি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 y বাই এক্স। ওয়াই বাই এক্স, এখানে মাইনাস ওয়াই আছে, যেহেতু এই জায়গাতে মডুলাস আছে, তো মডুলাসে আলটিমেটলি এটা কিসে রূপান্তর হয়ে যাবে? প্লাসে। এখন কিন্তু দেখো, যেহেতু আমি এটারে ঘোরাইছি কীভাবে? ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাইলে আমার সামনে একটা কী দিতে হইব? যেহেতু ক্লকওয়াইজ ঘুরে যায়, সামনে একটা কী দিতে হইব? মাইনাস সাইন। বুঝা গেছে? তো আমরা প্রত্যেকটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে যখন কার্তেশীয় স্থানাঙ্ক xy দেওয়া থাকবে তখন কিভাবে r থিটা নির্ণয় করতে হয় সেটা দেখে নিলাম। তোমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগেরটা ভালো করে নোট ডাউন করে রাখো কীভাবে xy দেওয়া থাকলে r থিটা বের করতে হয়। আর আমরা নেক্সট ক্লাসে, মানে নেক্সট ভিডিওতে আমরা কার্তেশীয় কিছু প্রবলেম দেওয়া থাকলে, প্রত্যেকটা কোয়াড্রেন্টের কিছু প্রবলেম দেওয়া থাকলে সেটাকে কীভাবে পোলারে রূপান্তর করব সেটা কিছু উদাহরণ দেবো, এক্সাম্পল। আজকে জাস্ট সূত্রগুলো দেখলাম, নেক্সট ভিডিওতে আমরা উদাহরণ দেখব, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন।